বাংলাদেশ নির্বাচন কমিশনের বিভিন্ন পোস্টে আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বপ্রথমে একটা কথা বলে রাখি, নির্বাচন কার্যালয়ে যারা স্বল্প সময়ে মোটামুটি একটা প্রস্তুতি নিতে চান তারা নির্বাচন কমিশন জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। এই বইটির পিডিএফ এর মূল্য মাত্র 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। আমরা আলোচনা করব নির্বাচন কমিশন কার্যালয় অফিস সহায়ক পদের প্রশ্নের সমাধানটা। তবে এই প্রশ্ন সমাধানটা পরে আলোচনা করব। তার আগে আলোচনা করি যে কোন কোন বই পড়লে 100% প্রশ্ন কমন পাবেন। আপনাদের প্রশ্ন আসবে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, এই চারটা টপিকস থেকে। এই চারটা টপিকসের বাইরে থেকে প্রশ্ন আসবে না। বাংলার জন্য বাংলা ভাষা ব্যাকরণ, ইংরেজির জন্য মাস্টার্স, গণিতের জন্য গণিত, আর জিকের জন্য জব রিভিউ। এই চারটা বই যদি আপনি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়ে ভালোভাবে পড়তে পারেন তাহলে 100% প্রশ্ন কমন পাবেন। এই সবগুলো বই যদি আপনি যে কোনো লাইব্রেরি থেকে নিয়ে যদি সংগ্রহ করে ভালোভাবে পড়তে পারেন অবশ্যই আপনি 100% প্রশ্ন কমন পাবেন। সবগুলো বইয়ের পিডিএফ মূল্য 100 টাকা। যারা পিডিএফ নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য 100 টাকা। আচ্ছা, এবার আসি আমরা বিগত সালের একটা প্রশ্ন নিয়ে। বাংলাদেশ নির্বাচন কমিশন পদের নাম অফিস সহায়ক। বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস কোনটি? কোহেলিকা। সুলতানার স্বপ্ন গ্রন্থটির রচয়িতা কে? এটা বেগম রোকেয়ার। সাধু চলতি ভাষার মূল পার্থক্য কি? এটা ক্রিয়া সর্বনামে। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি 7টি। শুদ্ধ বানান কোনটি? সমীচীন, অর্থাৎ খ নম্বর উত্তর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পান? উনি 1913 সালে নোবেল পুরস্কার পান। সংবাদ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? সোম প্লাস বাদ, সংবাদ। নিত্য পুরুষবাচক শব্দ কোনটি? নিত্য। রাষ্ট্রপতি। বীণার ঝংকার এক কথা প্রকাশ কোনটি? এক কথা প্রকাশ হবে নিক্কণ। নিচের কোন দ্বন্দ্ব সমাসের উদাহরণ? দ্বন্দ্ব সমাসের উদাহরণ দম্পতি, যায় ও পতি একসাথে হয় দম্পতি। গঠন অনুসারে বাংলা বাক্য কত প্রকার? বাংলা বাক্য 3 প্রকার। কাজী নজরুল ইসলাম তার কোন সাহিত্য কর্মটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপহার দিয়েছিলেন? এটা সঞ্চিতা। কোনটি অপপ্রয়োগ দৃষ্টান্ত? একত্রিত, অর্থাৎ খ নম্বর উত্তর। লাঠালাঠি কোন সমাসের উদাহরণ? এটা বেতিহার বহুব্রীহির উদাহরণ। খাঁটি বাংলা শব্দ কোনটি? খাঁটি বাংলা শব্দ ঢোল। বাংলা সাহিত্যের কথা গ্রন্থটির রচয়িতা কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। অসমাপ্ত আত্মজীবনী বইটির লেখক কে? অসমাপ্ত আত্মজীবনী বইটির লেখক শেখ মুজিবুর রহমান। রক্তাক্ত প্রান্তর নাটকের রচয়িতা কে? মনির চৌধুরী। আগুনের প্রতিশব্দ কোনটি? এটা অনল। হি ইনসিস্ট মাই গোয়িং, এখানে অন বসবে। আউট অ্যান্ড আউট মিন্স থ্রোলি। এ লট অফ নিউজ ইন দোজ পেপারস আন্ডারলেবল, এখানে উত্তর হবে ইজ, কারণ এ লট অফ নিউজ এটা হলো আপনার সাবজেক্ট, যেহেতু নিউজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই কারণে ইজ বসবে। আই রেমেডলি ফর অল দিস ডিসেস, এখানে উত্তর হবে প্যানাক্সিয়া। হুইচ অফ দ্য ফলোইং ইজ প্লুরাল ফর্ম, কোনটি প্লুরাল ফর্ম? মিডিয়া। রিমুভ শব্দটি নাউন কোনটি? এটা নাউন হবে রিমুভেশন। ওয়ান্স ইন ব্লু ম্যানস মুন মিন্স, এটার মানে কি হবে? এটা মানে হবে ভেরি রারলি। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, কোনটি কারেক্ট সেন্টেন্স? উত্তর কারেক্ট সেন্টেন্স ওয়ান অফ মাই ব্রাদার ইজ ডক্টর। দেয়ার হাউস ইজ কুইট সিমিলার অর, এখানে উত্তর হবে টু, সিমিলার পরে টু বসে। ইফ আই ইউ এখানে ওয়ার বসবে, যেহেতু ইফ আছে কন্ডিশনাল এই কারণে ওয়ার বসবে। হুইচ অন অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাডভার্ব, কোনটি অ্যাডভার্ব? সামবডি। হুইচ অন ইজ দ্য কারেক্টলি স্পেলড, কোনটা সঠিক বানান? ডায়রিয়া, ঘ নম্বর উত্তর। আই প্রেফার টু কফি, এখানে উত্তর হবে টু হবে, প্রেফারের পরে সবসময় টু বসে। হুইচ অন ইজ দ্য সিমিলার টু সিনোপসিস, সিনোপসিসের সিমিলার কি হবে? এটা হতে হবে সামারি, ক নম্বর উত্তর। হি কাম টু ঢাকা উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু এর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হতে, তাহলে ভিজিটিং হবে। দ্য স্টুডেন্ট অফ রিলিজিয়ন্স ইজ, এটাকে এক কথা উত্তর হবে থিওলজি। আই ওয়াটার দ্য প্লান্ট, দ্য ওয়াটার ইজ ইউজ অ্যাজ, এখানে ওয়াটারটা কোন ধরনের পার্ট অফ স্পিচ? এটা ভার্ব হবে। হি ইজ জেলাস, জেলাসের পরে সবসময় উইথ বসে, উত্তরটা হবে সরি জেলাস অফ হবে, এখানে জেলাস অফ বসে। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড উইসাম ইজ, অসামের কি বলছে অ্যান্টোনিম কোনটা? অ্যান্টোনিম হবে ডিসগাস্টিং। নিচে কোন ফলটি 9 দ্বারা বিভাজ্য? আচ্ছা, পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি? পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতু প্লাটিনাম। ফিফা এর কার্যালয় কোথায় অবস্থিত? এর কার্যালয় সুইজারল্যান্ডে। সোমপুর বিহার কোন জেলায় অবস্থিত? এটা নওগাঁতে। সেন্ট মার্টিন কি প্রাকৃতিক দ্বীপ? এটা
প্রবাল দ্বীপ হবে। বাংলাদেশের নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে কে, মানে কোন প্রতিষ্ঠানটি? ইউনেস্কো। জাতীয় ভোটার দিবস পালিত হয়, জাতীয় ভোটার দিবস 2 মার্চ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটা পাবনাতে, ঈশ্বরদীতে। বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কিসের নাম? এটা মহাকাশের নাম, বা এটা উপগ্রহের নাম। বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় সামরিক পদক কোনটি? এটা স্বাধীনতা পদক। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? 18 বছর। সাবাস বাংলাদেশ বার্ষিকটি কোথায় অবস্থিত? এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এইচডি কত সালের মধ্যে অর্জন করতে হবে? 30 সালের মধ্যে। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নির্বাচন কমিশন গঠিত হয়? 118। ভিটামিন এর ভিতর অভাবে কোন রোগ হয়? ভিটামিন এর অভাবে খর্বাকাতি হতে পারে। ভিটামিন এর অভাবে অন্ধত্ব হতে পারে, খর্বাকাতিও হতে পারে, দুইটাই হয়। উত্তর আপনারা এটাও দিতে পারেন, এটাও দিতে পারেন। আচ্ছা, এই ছিল প্রশ্ন। আর যে গণিত প্রশ্নটা, এটার সমাধান দিলাম না। যাদের প্রয়োজন গণিত প্রশ্নের সমাধান, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই গণিত প্রশ্নের সমাধানটা পরবর্তী ভিডিওতে দিয়ে দেওয়া হবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।